Dear undergraduate MBBS and postgraduate students of medical science, all of you are welcome to my YouTube channel, We Like Anatomy. Let me introduce myself. I am Professor Dr. Muhammad Ashfaqur Rahman, Professor and Head of the Department of Anatomy, Ad-Din Akij Medical College, Khulna. Today's topic is the basal nucleus. I will discuss on basal nucleus. আজকের আমার এই বেসাল নিউক্লিয়াস ডিসকাশন থেকে আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টদেরকে যে জিনিসগুলো জানতে হয় তাদেরকে, সেটা হচ্ছে পার্টস অফ দ্য বেসাল নিউক্লিয়াস, ফাংশনস অফ বেসাল নিউক্লিয়াস অ্যান্ড কানেকশনস অফ দি বেসাল নিউক্লিয়াস। এই জিনিসগুলো আজকে আমাদেরকে জানতে হবে বা এই লেকচার থেকে জানতে হবে। সেই সাথে ক্লিনিক্যাল প্রবলেম, পার্কিনসন্স ডিজিজ সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে। হচ্ছে আমাদের লার্নিং অবজেক্টিভস। প্রথমে আমরা একটু বুঝতে চাই আমাদের বডিতে কিভাবে মোটর অ্যাক্টিভিটি হয়। ধরি আমি একটা মোটর অ্যাক্টিভিটি করতে চাই, আমার একটা ইচ্ছা হলো আমি একটা কাজ করব। অ্যাট ফার্স্ট থট জেনারেশন হয়। এই থট জেনারেশনটা হয় হচ্ছে প্রি ফ্রন্টাল এরিয়াতে। দেন প্রি ফ্রন্টাল এরিয়া সেই ইনফরমেশনটা সেন্ড করে দিবে সেকেন্ডারি মোটর এরিয়া এবং সাপ্লিমেন্টারি মোটর এরিয়াতে, দুই জায়গাতে। প্রি মোটর, দ্যাট ইজ pre-motor area means secondary motor area and supplementary motor area তে ইনফরমেশন সেন্ড হবে। দেন এই এরিয়া করবে কি, এইবার সে বেসাল নিউক্লিয়াসের হেল্প নিবে, বেসাল নিউক্লিয়াসকে ইনফরমেশনটা দিবে। বেসাল নিউক্লিয়াস সেই মোটর অ্যাক্টিভিটির যে সেকেন্ডারি মোটর এরিয়া, তার কাজটা আমি গত ভিডিও ক্লাসে আলাপ করেছি। ফাংশনাল এরিয়াজের আন্ডারে সে প্ল্যানিং করে, কোন একটা মোটর অ্যাক্টিভিটি যেটা করবে সে, তার প্ল্যানিং করার কাজ হচ্ছে সেকেন্ডারি মোটর এরিয়া। সো সে প্ল্যান অনুযায়ী বেসাল নিউক্লিয়াসকে প্ল্যানটা জানাবে যে আমি এটা করতে চাই, তার জন্য তুমি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করো। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েশন মিনস তুমি মাসল, যে মাসলের উপরে কাজ করব আমি বা যে মাসল দিয়ে কাজটা হবে সেই মাসলের টোন ঠিক করে দাও। এই হচ্ছে হেল্পটুকু চায় বেসাল নিউক্লিয়াসের কাছে সেকেন্ডারি মোটর এরিয়া। বেসাল নিউক্লিয়াস এবার কি করবে, সে এই কাজটা সে করাবে হচ্ছে সাবথ্যালামাসের মাধ্যমে এবং এক্সট্রা পিরামিডাল সিস্টেমের আরো যে যে কম্পোনেন্ট আছে তার মাধ্যমে। যেমন হচ্ছে রেড নিউক্লিয়াসের হেল্প নিতে পারে সে, দেন সাবস্টেনশিয়া নিগ্রা বা এই জাতীয় এক্সট্রা পিরামিডাল সিস্টেমের যারা যারা রিলেটেড সবার হেল্প নিয়ে বেসাল নিউক্লিয়াস তাদের কাছে পাঠাবে। নাও সাবথ্যালামাস কি করবে, আচ্ছা, ইন দ্য মিন টাইম সাবথ্যালামাস তখন মাসলের উপরে কাজ করে তার টোন মেনটেন করে রাখবে, তাকে টোনটা ঠিক করে রাখবে। আর আরেকটা কাজ বেসাল নিউক্লিয়াস করবে, সেটা হচ্ছে থ্যালামাসকে ইনফরমেশন দিবে। থ্যালামাসকে উদ্দেশ্য কি, কারণ ব্রেইনে কোনো কিছু ঢুকতে গেলেই, মানে সেরিব্রামে কোনো ইনফরমেশন কোনো যেতে গেলেই সেটা থ্যালামাসের মাধ্যমে যাওয়া লাগে। সো বেসাল নিউক্লিয়াস থ্যালামাসের মাধ্যমে আবার সেকেন্ডারি মোটর এরিয়ার কাছে ফিডব্যাক দিবে যে আমার কাজটুকু কমপ্লিট হয়ে গেছে। এবং এই থ্যালামাসের যে যে নিউক্লিয়াস এখানে ইনভলভ, সেটা হচ্ছে ভেন্ট্রাল ইন্টেরিয়র নিউক্লিয়াস, ভেন্ট্রাল ল্যাটারাল নিউক্লিয়াস। সো আমরা দেখি এখন কি হচ্ছে, থ্যালামাসকে সে থ্যালামাস ফিডব্যাক দিয়ে দিল সেকেন্ডারি মোটর এরিয়াকে যে আমার কাজটুকু কমপ্লিট করেছি, মাসল টোন মেনটেন করেছি। নাও সেকেন্ডারি মোটর এরিয়া ইনফরমেশন সেন্ড করবে প্রাইমারি মোটর এরিয়াকে যে আমি এইটুকু প্ল্যান করে দিয়েছি, তুমি এখন এটা দিয়ে কাজ করাও। প্রাইমারি মোটর এরিয়া এখন কাজ করবে, কিন্তু কাজ করার আগে সে আরেক দফা সে চেক করে নিবে যে আসলে রিয়েলি কি বিষয়টা ঠিক আছে কিনা। এইবার সে হেল্প নিবে সেরিবেলামের। প্রাইমারি মোটর এরিয়া সেরিবেলামকে তার ইনফরমেশন সেন্ড করবে।
সেরিবেলাম আবার এই ইনফরমেশনটা পেরিফেরি থেকে সে কিছু ইনফরমেশন রিসিভ করে, প্রোপ্রিওসেপটিভ সেন্স গুলো রিসিভ করে, তার সাথে সে কম্পেয়ার করে ঠিক সে সেই ডিজায়ার্ড অ্যাক্টিভিটিটাকে সে কন্ট্রোল, এরর থাকলে এররটা কন্ট্রোল করবে, যদি অ্যাক্টিভিটি বাড়ানো দরকার বাড়িয়ে দিবে, অ্যাক্টিভিটি কমানো লাগলে কমিয়ে দিবে। তারপরে হচ্ছে সেরিবেলাম নিজেও মাসল টোন মেনটেন করে, সেটাও করবে সে। এই যে সেরিবেলাম সাবথ্যালামাস এর হেল্প নিয়ে সে আবারও মাসল টোন ঠিক করবে, পেলিও সেরিবেলামের যে কাজ সেটা। আর নিও সেরিবেলাম হচ্ছে এরর কন্ট্রোল করে দিবে। নাও সেরিবেলাম সব কাজগুলো করা কমপ্লিট, সে আবার সেরিবেলাম আবার থ্যালামাসের হেল্প নিয়ে, উইথ দ্য হেল্প অফ থ্যালামাস সে আবার প্রাইমারি মোটর এরিয়াকে সে ফিডব্যাক দিবে যে আমার কাজ কমপ্লিট। নাও প্রাইমারি মোটর এরিয়া করবে কি, প্রাইমারি মোটর এরিয়া এবার আপার মোটর নিউরনের মাধ্যমে স্পাইনাল কর্ডে লোয়ার মোটর অথবা ব্রেইন স্টেমে লোয়ার মোটর নিউরনকে স্টিমুলেট করবে। আর এই লোয়ার মোটর নিউরন গিয়ে মাসলের উপর কাজ করবে এবং আলটিমেটলি মাসল তার ইফেক্ট তৈরি করবে, কন্ট্রাকশন হবে অর রিল্যাক্সেশন হবে, এনিথিং। দিস ইজ দ্য সার্কিট অফ দি মোটর অ্যাক্টিভিটি অফ আওয়ার বডি। খুব ভালোভাবে এই সার্কিটটা বোঝা দরকার। এবং আমরা এই সার্কিট থেকে দেখতে পাই যে ওভারঅল মোটর অ্যাক্টিভিটির জন্য অনেকগুলো এলিমেন্ট দরকার। খুব গ্রস মোটা দাগে আমরা যদি বলি, সেরিব্রাম, দ্যাট ইজ সেরিব্রাল কর্টেক্স লাগবে, বিশেষভাবে সেরিব্রাল কর্টেক্সের প্রাইমারি মোটর এরিয়া, সেকেন্ডারি মোটর এরিয়া দুটোই লাগবে। তার সাথে লাগে বেজাল নিউক্লিয়াস, সেরিবেলাম, এই জায়গাগুলো, আর থ্যালামাস, সাবথ্যালামাস, এরা তো লাগবেই। এগুলো হচ্ছে ওভারঅল মোটর অ্যাক্টিভিটির জন্য খুব জরুরি। আমরা যেটা বলছিলাম যে সেরিব্রাম থেকে সে আলটিমেটলি কোনো মাসলের উপরে যে কাজ হবে সেই কাজটা সেরিব্রাম করে। সেরিব্রামের আপার মোটর নিউরন, সেরিব্রাম থেকে পিরামিডাল সেল বা আপার মোটর নিউরনগুলো আলটিমেটলি কাজটা করে লোয়ার মোটরের মাধ্যমে। তো এখানে আমি একটা সার্কিট দেখাতে চাই। সেরিব্রাম থেকে ইনফরমেশন প্রথমে যায় বেজাল নিউক্লিয়াসের কাছে, বেজাল নিউক্লিয়াস আবার ভায়া থ্যালামাস সেরিব্রামকে ফিডব্যাক দেয়, এভরিথিং ইজ রেডি, মাসল টোন ইজ ওকে। নাও সেরিব্রাম করে কি, লোয়ার মোটরকে স্টিমুলেট করে। লোয়ার মোটর তখন ইফেক্টর, দ্যাট ইজ মাসলের উপর কাজ করে। খুব সিম্পলিফাইড ওয়েতে সার্কিটটা দেখানো হলো। এখানে আমি সেরিবেলাম ইস্যুটা আনি নাই, অ্যাকচুয়ালি বেজাল নিউক্লিয়াস সেরিবেলাম দুটোর মাঝে ইনফরমেশন আসে। প্রাইমারি মোটর এরিয়া থেকে হেল্প নেয় হচ্ছে সেরিবেলামের, আর সেকেন্ডারি মোটর এরিয়া হেল্প নেয় থ্যালামাস, বেজাল নিউক্লিয়াসের। আবার দুজনই ফিডব্যাক দেয় সেরিব্রামকে থ্রু দা থ্যালামাস, এবং আলটিমেটলি সেরিব্রাম লোয়ার মোটরকে স্টিমুলেট করে বাই আপার মোটর নিউরন, আর লোয়ার মোটর নিউরন ইফেক্টরের উপর কাজ করে। এই সার্কিটটা একটু ইজি ফর্মে আমি দেখালাম। সুতরাং একটা নরমাল মোটর অ্যাক্টিভিটির জন্য অনেকগুলো জায়গা দরকার। এক, সেরিব্রাল কর্টেক্স লাগে, দুই, বেজাল নিউক্লিয়াস লাগে, তিন, সেরিবেলাম লাগে। এইগুলো মোটা দাগে বড় বড় জায়গা যেগুলো নরমাল মোটর ফাংশনের জন্য জরুরি। সো আমাদের বেজাল নিউক্লিয়াস লাগে এর জন্য। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ নিউক্লিয়াস? আমরা নার্ভাস টিস্যু চ্যাপ্টারে নিউক্লিয়াস নিয়ে আলাপ করেছিলাম। নিউক্লিয়াস হচ্ছে the collection of neuronal cell body within the CNS is called nucleus. Collection of neuronal cell body within the CNS. CNS এর where? CNS মানে তো গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার। কোথায় কালেকশন? বেসিক্যালি দিস ইজ ইন দ্য হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটারে যদি নিউরনের কালেকশন হয় তাহলে সেটাকে বলে নিউক্লিয়াস। এখন একটা প্রশ্ন আসে, বেজাল কেন বলে? বেজাল নিউক্লিয়াস মানে কি? বেজাল, the term basal is related to base. ব্রেইনের বেস বলতে ইনফিরিয়র সারফেস কে বোঝায়। সো ইনফিরিয়র সারফেসের এরিয়াতে যদি আমরা কোনো এরকম কালেকশন পাই, সেল বডির কালেকশন পাই হোয়াইট ম্যাটারে, তাহলে যাকে আমরা বেজাল নিউক্লিয়াস বলতে পারি।
আমরা একটু দেখি ডেফিনিশনটা কি। কালেকশন অফ masses of gray matter situated deep within and close to the basal aspect of each cerebral hemisphere is called basal nucleus. Simple definition. Collection of masses of gray matter. Actually nucleus তো gray matter। নিউক্লিয়াসে সেল বডি থাকলে সেখানে ব্লাড সাপ্লাই বেড়ে যাবে এবং আলটিমেটলি সেটা গ্রে ম্যাটারই হবে। সো হোয়াইট ম্যাটারের মাঝে যখন গ্রে ম্যাটার পাওয়া যাবে এবং সেটা বেজাল রিজিয়নের কাছে পাওয়া যাবে তাকেই বেজাল নিউক্লিয়াস বলে। অনেক বইতে বেজাল নিউক্লিয়াসকে বেজাল গ্যাংলিয়া বলছে, বেজাল গ্যাংলিয়ন। অনেক টিচারও ভুল করে বলে বসেন বেজাল গ্যাংলিয়ন, কিন্তু আসলে দিস ইজ এ মিসনোমার, ভুল করে বলা। কারণ গ্যাংলিয়ন ইজ দ্য কালেকশন অফ নিউরোনাল সেল বডি আউটসাইড সিএনএস। সো কিন্তু এখানে সব কালেকশন গুলো হচ্ছে ইনসাইড সিএনএস। ইনসাইড সিএনএস হলে তো নিউক্লিয়াস বলে, নট গ্যাংলিয়া। সুতরাং আমরা এটাকে আগাগোড়াই কিন্তু বেজাল নিউক্লিয়াস বলবো, নট বেজাল গ্যাংলিয়া। নাও হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ দি বেজাল নিউক্লিয়াস? কি কি আছে বেজাল নিউক্লিয়াসে? একটা সময়ে, মানে এখনকার সময় না, আরো আগে বেজাল নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট ধরা হতো। এখন যা 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 ইনক্লুড করা হয়, কডেট নিউক্লিয়াস, পুটামেন, গ্লোবাস পেলিডাস, এমিগডালয়েড বডি, ক্লস্ট্রাম, এর বাইরে নিউক্লিয়াস অ্যাকাম্বেন্স, থ্যালামাস, সাবথ্যালামাস সবাইকে একসময় বেজাল নিউক্লিয়াসে ধরতো। এটা এখন না, আগে। বাট কারেন্টলি বেজাল নিউক্লিয়াসের কম্পোনেন্ট আরো কমিয়ে ফেলা হয়েছে, অনেকগুলোকে অন্যান্য জায়গায় মাঝে ঢুকিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আলটিমেটলি বিশেষভাবে থ্যালামাস, সাবথ্যালামাস, দিস আর ইনক্লুডেড উইদিন দ্য ডায়ানসেফালো। দ্যাটস হোয়াই বেজাল নিউক্লিয়াসের কম্পোনেন্ট এখন এত বেশি নাই। অ্যানাটমিক্যালি বেজাল নিউক্লিয়াসকে ভাগ করা হয় এইভাবে: এক, কর্পাস স্ট্রাটাম; দুই, এর ভিতরে পড়ে কডেট নিউক্লিয়াস এন্ড লেন্টিফর্ম নিউক্লিয়াস। আমরা এখানে একটা ছবিতে দেখাতে পারি জিনিসগুলো। দিস ইজ কল্ড কর্পাস স্ট্রাটাম, এই পার্টটার নাম কর্পাস স্ট্রাটাম। এর দুই পার্ট, একটা হচ্ছে দিস ওয়ান ইজ দ্য কডেট নিউক্লিয়াস, এটা হচ্ছে কডেট নিউক্লিয়াসের হেড। দিস ইজ দ্য হেড অফ দ্য কডেট নিউক্লিয়াস, দিস ইজ দ্য টেইল অফ দ্য কডেট নিউক্লিয়াস। সো দিস ইজ দ্য কডেট নিউক্লিয়াস। আর হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস, আমি অন্য একটা কালার দিচ্ছি। দিস ইজ দ্য লেন্টিফর্ম নিউক্লিয়াস, লেন্সের মতো দেখতে, এই জন্য লেন্টিফর্ম নিউক্লিয়াস। লেন্টিফর্ম নিউক্লিয়াসের আবার দুটো পার্ট আছে। দেয়ার আর টু পার্টস অফ দি লেন্টিফর্ম নিউক্লিয়াস। ওয়ান ইজ দ্য পুটামেন। কোন জায়গাটা পুটামেন একটু আমরা দেখতে চাই ডিফারেন্ট কালার দিয়ে। দিস ইজ দ্য পুটামেন, এই পার্টটাকে বলা হয় পুটামেন। দিস ওয়ান ইজ দ্য পুটামেন। আর আরেকটা পার্টের নাম হচ্ছে গ্লোবাস পেলিডাস। হিয়ার ইজ দ্য গ্লোবাস পেলিডাস। সো এই তিন পার্ট মিলে হচ্ছে আলটিমেটলি কর্পাস স্ট্রাটাম। কি কি পার্ট? এক, কডেট নিউক্লিয়াস, দিস ওয়ান। দেন পুরাটুকু হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এই লেন্টিফর্ম নিউক্লিয়াসের দুই পার্ট, একটা হচ্ছে পুটামেন বাইরের দিকে, আর মিডিয়ালি হচ্ছে গ্লোবাস পেলিডাস। এর বাইরে আমরা আর কি পার্ট পাই? আর কোন পার্ট আমরা পাবো দেখি। সেটা হচ্ছে বেজাল নিউক্লিয়াসের আর কি পার্ট আছে? বেজাল নিউক্লিয়াসের আরেকটা পার্ট আছে, তার নাম হচ্ছে এমিগডালয়েড বডি। এমিগডালয়েড বডি এই ছবিতে নাই, অন্য একটা ছবিতে আমরা দেখব। এমিগডালয়েড বডিকে এমিগডালা বা এমিগডালয়েড নিউক্লিয়াসও বলে। আরেকটা পার্ট আছে ক্লস্ট্রাম। ক্লস্ট্রামটা এখানে দেখা যাচ্ছে। হিয়ার ইজ দ্য, এই যে একটা গ্রে ম্যাটারের মাস দেখা যাচ্ছে, this flat gray matter mass is called claustrum. So this is called claustrum. এবার আমি মুছে দিচ্ছি, জায়গাটুকু আমি আইডেন্টিফাই করলাম, নাও মুছে দিলাম। সো দিস ইজ দ্য ক্লস্ট্রাম। এই হচ্ছে অ্যানাটমিক্যাল কম্পোনেন্টস অফ দি বেজাল নিউক্লিয়াস। ফাইলোজেনেটিক, তার মানে হচ্ছে ইভলিউশনারি ব্যাকগ্রাউন্ড থেকেও আমরা বেজাল নিউক্লিয়াসকে ডিভিশন করতে পারি। আমরা ইভলিউশনারি ব্যাকগ্রাউন্ডে জানি আর্কি, পেলিও, নিও এরকম ভাগ হবে। সো একটা হচ্ছে আর্কি স্ট্রাটাম, সবচেয়ে আগে যেটুকু ডেভেলপ করে তার নাম আর্কি স্ট্রাটাম। তারপরে যেটা ডেভেলপ করে সেটা পেলিও স্ট্রাটাম।
তারপরে নিওস্ট্রাটাম। তো এট ফার্স্ট নিওস্ট্রাটাম কোনটা? ওই যে কডেট নিউক্লিয়াস আর পোটামেন কে বলা হয় নিওস্ট্রাটাম। কডেট নিউক্লিয়াস এন্ড পোটামেন, they are called neostratum. These are newer part. These are newer part of the basal nucleus. Then peliostratum বা পেলিডাম, এটা হচ্ছে গ্লোবাস পেলিডাস কে বলে। গ্লোবাস পেলিডাস is called peliostratum or pelidum. And থার্ড পার্ট হচ্ছে আর্কিস্ট্রাটাম। আর্কি সবচেয়ে পুরাতন হচ্ছে আর্কিস্ট্রাটাম, সবচেয়ে পুরাতন, সেটা হচ্ছে অ্যামিগডালয়েড বডি অর নিউক্লিয়াস অর অ্যামিগডালা। So this is the phylogenetic subdivision of the basal nucleus. ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি বলি, সবার আগে আসে অ্যামিগডালয়েড বডি আর অ্যামিগডালা, দ্যাট ইজ আর্কিস্ট্রাটাম। তারপর ডেভেলপ করে গ্লোবাস পেলিডাস, যেটাকে পেলিওস্ট্রাটাম বলে। তারপরে সবচেয়ে নতুন পার্ট হচ্ছে কডেট নিউক্লিয়াস পোটামেন, তাদেরকে বলে নিওস্ট্রাটাম। ক্লিনিক্যালি আরো তিনটা কম্পোনেন্টকে বেসাল নিউক্লিয়াসের আন্ডারে ফেলা হয়। তার মাঝে কে কে আছে? এক, রেড নিউক্লিয়াস, সাবথ্যালামিক নিউক্লিয়াস আর সাবস্টেন্সিয়া নিগ্রা। Subthalamic nucleus, red nucleus, substantia nigra. These are also included within the basal nucleus clinically. Why? কারণটা কি? কারণ বেসাল নিউক্লিয়াস লিশন হলে যে ধরনের সাইন সিমটম ডেভেলপ করে, এই স্ট্রাকচারগুলোতে লিশন হলে সিমিলার সাইন সিমটম ডেভেলপ করে। এই জন্য ক্লিনিশিয়ানরা এদেরকেও বেসাল নিউক্লিয়াসের আন্ডারে ফেলে দেন। আমরা ফেলবো না, আমরা অ্যানাটমিতে আমরা বলবো যে বেসাল নিউক্লিয়াস মিন্স ওই যে অ্যানাটমিক্যাল সাবডিভিশনটাই বলবো, বড় জোর আমরা ফাইলোজেনেটিক সাবডিভিশন বলতে পারি। নাও আমরা ওয়ান বাই ওয়ান একটু কথা বলে যাই। কডেট নিউক্লিয়াস, এট ফার্স্ট কডেট নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসটা সির মতো দেখতে, দিস ইজ দ্য কডেট নিউক্লিয়াস। আমি একটু কালার করে দেখাচ্ছি। এটা হচ্ছে সি শেপড, এই জায়গা থেকে শুরু হবে কডেট নিউক্লিয়াস, এই যে যাচ্ছে হিয়ার এই পর্যন্ত কডেট নিউক্লিয়াস। এটা একটা সি শেপড নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের কয়েকটা পার্ট আছে। একটা হচ্ছে হেড, দিস ইজ দ্য হেড অফ দ্য কডেট নিউক্লিয়াস। দিস পার্ট ইজ কল্ড টেইল অফ দ্য কডেট নিউক্লিয়াস। দিস ওয়ান, এই যে টেইল অফ দ্য কডেট নিউক্লিয়াস, হেড টেইল, আর ইন বিটুইন হেড এন্ড টেইল দিস ইজ কল্ড বডি অফ দ্য কডেট নিউক্লিয়াস। So caudate nucleus has three parts: head, body and tail. Head of the caudate nucleus is continuous ventrally with, এই যে এটার সাথে কন্টিনিউয়াস, হেডটা এই জিনিসের সাথে কন্টিনিউয়াস, এর নাম হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস, স্পেশালি পুটামেন। তাহলে হেডটা পুটামেনের সাথে কন্টিনিউয়াস সামনের দিকে ভেন্ট্রালি। Head is continuous anteriorly or ventrally with the putamen of the lentiform nucleus. On the other hand, tail is continuous in front সামনে with the amygdaloid body. Here is the amygdaloid body. This is the amygdaloid body. So tail is continuous with amygdaloid body. Head is continuous with the putamen. আর মাঝখানে তো আছে বডি। এই হচ্ছে এটা দেখতে সির মতো, সি শেপড কডেট নিউক্লিয়াস। আমাদের কডেট নিউক্লিয়াস দেখলাম। নাও আসবো লেন্টিফর্ম নিউক্লিয়াস। এই ডায়াগ্রামে আমি আগেও একবার এক ছবি এতে একটু কালার করে দেখিয়েছিলাম। দিস ওয়ান ইজ দ্য লেন্টিফর্ম নিউক্লিয়াস, হিয়ার ইজ দ্য লেন্টিফর্ম নিউক্লিয়াস। এটা একটা বাই কনভেক্স, মানে এই পাশেও কনভেক্স, এই পাশেও কনভেক্স, বাই কনভেক্স এবং ওয়েজ শেপ, কিলকের মতো। ওয়েজ মানে কিলক, বাই কনভেক্স এবং ওয়েজ শেপ একটা গ্রে ম্যাটারের মাস, তার নামই হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এন্ড লেন্টিফর্ম নিউক্লিয়াসের ইনারে ভিতর দিকে আছে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের নাম হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল। এই যে একটা হোয়াইট ম্যাটার দেখা যাচ্ছে, দিস ইজ হোয়াইট ম্যাটার। এই হোয়াইট ম্যাটারটার নাম হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল। আর লেন্টিফর্ম নিউক্লিয়াসের ল্যাটারালি আছে আরেকটা ক্যাপসুল, এই যে হোয়াইট ম্যাটারটা দেখা যাচ্ছে, এই হোয়াইট ম্যাটারের নাম হচ্ছে এক্সটার্নাল ক্যাপসুল। তাহলে লেন্টিফর্ম নিউক্লিয়াস কার কার মধ্যে আছে? সে দুই পাশে দুইটা ক্যাপসুল দিয়ে কভার করা। ইন্টারনালি আছে ইন্টারনাল ক্যাপসুল, এক্সটার্নালি আছে এক্সটার্নাল ক্যাপসুল, এর মাঝে আছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এবং
This is the lentiform nucleus. Okay. So now lentiform nucleus is divided into two parts. Lentiform nucleus দুইটা পার্টে ভাগ হয়। কি দিয়ে ভাগ হয়? বাই একটা হোয়াইট ম্যাটারের একটা লেমিনা দিয়ে, লেয়ার দিয়ে। এই সেই লেয়ার, তার নাম হচ্ছে এক্সটার্নাল মেডুলারি লেমিনা or lateral medullary lamina, and two parts, দুটো পার্ট তৈরি হয়। This part is called, এই পার্টটার নাম হচ্ছে putamen. This lateral part is the putamen, and this medial part is the globus pallidus. So lentiform nucleus এক্সটার্নাল মেডুলারি লেমিনা দিয়ে দুটো জোনে ভাগ হয়ে গেল, দুটো নিউক্লিয়াসে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে পুটামেন ল্যাটারাল পার্ট, আর মিডিয়াল পার্টটার নাম গ্লোবাস পেলিডাস। নাও পুটামেন আমরা এই ডায়াগ্রামে আমরা এখানে পুটামেন দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য পুটামেন, and putamen is in fact histologically it looks and functionally, here is the putamen, and we can see here this is the external medullary lamina, here is the external medullary lamina. So putamen is histologically as well as functionally similar to caudate nucleus. Putamen and caudate nucleus, histologically and functionally, they are similar. That's why these two structures are called neostratum. এই দুটোকে একত্রে নিওস্ট্রাটামে ফেলা হয়। caudate nucleus and putamen কে নিওস্ট্রাটাম বলে এই জন্যই, এবং এরা পরে ডেভেলপ করে। আর আমরা একটা জিনিস জানি, মনে আছে কিনা, অলওয়েজ আর কি থাকে সবচেয়ে মিড লাইনের কাছে, তার ল্যাটারালি থাকবে পেলিও, তার ল্যাটারালি নিও। সো আমরা নিও গুলোকে ল্যাটারালি দেখলাম। আর আমরা জানি এই গ্লোবাস পেলিডাস হচ্ছে পেলিওস্ট্রাটাম, পেলিও থাকে নিওর মিডিয়ালি, সো মিডিয়ালি কিন্তু আছে। নাও আমরা চলে যাচ্ছি যে জায়গাতে, সেটার নাম হচ্ছে গ্লোবাস পেলিডাস। হিয়ার ইজ দ্য গ্লোবাস পেলিডাস, this is the globus pallidus. এটা গ্লোবের মতো দেখতে, প্লাস পেলিডাস শব্দটা আসছে, এটা পেল কালার, কারণ এখানে অনেক মাইলিনেটেড নার্ভ ফাইবারের মধ্যে পাওয়া যায়। মাইলিনেটেড নার্ভ ফাইবার বেশি থাকে এই জায়গার মাঝে, এই জন্য এটা হচ্ছে পেল কালার, এই জন্য এটাকে গ্লোবাস পেলিডাস বলে। এবং কালার দিয়েও যে এখানে আঁকা হচ্ছে একটু পেল করেই আঁকা হয়। পুটামেনটা একটু ডার্ক, গ্লোবাস পেলিডাসটা পেল আঁকা হচ্ছে। এবং এই গ্লোবাস পেলিডাসও ইন্টারনাল মেডুলারি লেমিনা। আমরা জানি যে এইটা হচ্ছে এক্সটার্নাল মেডুলারি লেমিনা। আমি একটু কালার করি। দিস ইজ দ্য এক্সটার্নাল মেডুলারি লেমিনা, যা দিয়ে পুটামেন গ্লোবাস পেলিডাস সেপারেটেড। বাট বাই ইন্টারনাল মেডুলারি লেমিনা এখানে থাকে, এই জায়গায় আরেকটা লেমিনা থাকে, এটাকে ইন্টারনাল মেডুলারি লেমিনা অর মিডিয়াল মেডুলারি লেমিনা বলতে পারি। এই লেমিনা দিয়ে গ্লোবাস পেলিডাস is divided into two parts. One is the medial part, another one is the lateral part. But এটা আমাদের খুব না জানলেও চলবে। মিডিয়াল বা ইন্টারনাল মেডুলারি লেমিনা দিয়ে মিডিয়াল পার্ট আর একটা ল্যাটারাল সেগমেন্ট, দুই সেগমেন্টে দুটো পার্টে ভাগ করা হয় গ্লোবাস পেলিডাসকে। নাও একটা শব্দ আমরা দেখতে চাই, কর্পাস স্ট্রাটাম কি জিনিস? হোয়াট ইজ কর্পাস স্ট্রাটাম? ওকে, here is this is the caudate nucleus, it is a gray matter, and this is the lentiform nucleus, this is another gray matter. In between them there are this part, this is the internal capsule, especially this is the anterior limb of internal capsule, this is the anterior limb of the internal capsule. In between them there is the anterior limb of internal capsule. But একটা জিনিস দেখা যায়,
তাহলে কি বুঝলাম? This is the caudate nucleus, এর head of the caudate nucleus, this is the lentiform nucleus, and in between them there is the white matter that is called internal capsule, especially interior limb of the internal capsule. But some gray matter mass connect head of the caudate nucleus with the lentiform nucleus. Look at this one. Look at my picture here. Some gray matter mass, gray matter connect caudate nucleus to the lentiform nucleus across the anterior limb of the internal capsule. So ultimately একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে লাইক দিস ওয়ান। এরকম একটা স্ট্রাকচার তৈরি হয় যার মাঝে এরকম একটা ব্যান্ড আছে, যে ব্যান্ডের মাঝে আবার এরকম স্ট্রাইপড অ্যাপিয়ারেন্স। আমি আঁকলাম, যা মিলল কিনা প্লিজ খেয়াল করলেই বোঝা যাবে। This is the caudate nucleus, this is the lentiform nucleus. In between them, this is the internal anterior limb of the internal capsule. It is a white matter, but across the white matter there are some gray matter streaks of the gray matter. Ultimately full স্ট্রাকচারটা মাঝে একটা স্ট্রাইপড অ্যাপিয়ারেন্স তৈরি হলো, স্ট্রায়াশন ডেভেলপ করলো। আমরা এখানে স্ট্রায়াশন দেখতে পাচ্ছি। That's why caudate nucleus and lentiform nucleus together are called, দুটোকে একত্রে বলা হয় কর্পাস স্ট্রায়াটাম। স্ট্রায়াটাম মিন্স স্ট্রায়াশন আছে, কর্পাস মিন্স বডি, একটা স্ট্রায়াটেড বডি তৈরি হলো, এই কারণে এটাকে কর্পাস স্ট্রায়াটাম বলে। সো caudate nucleus and lentiform nucleus কে কর্পাস স্ট্রায়াটাম বলে কেন বুঝালাম। Now amygdaloid nucleus. Amygdaloid nucleus, here is the amygdaloid nucleus. It is located in the temporal lobe, especially within the uncus. Temporal lobe আমরা একটা uncus নামে একটা জায়গা জানি, ওই uncusের ডিপে থাকে amygdaloid body, and it is continuous posteriorly with the tail of the caudate nucleus. এটা হচ্ছে caudate nucleus এর tail. It is continuous with tail of the caudate nucleus. Amygdaloid nucleus basically it is functionally as well as anatomically is a part of limbic system. So এটা limbic system এর part. Amygdaloid nucleus হচ্ছে limbic system এর part. So limbic system যে কাজ করে, that is control of food behavior, sex behavior, emotional behavior and memory. So এই সবগুলো কাজের সাথে সে জড়িত amygdaloid nucleus. Amygdaloid nucleus is connected to habenular nucleus through the habenular commissure, then stria medullaris thalami দিয়ে কানেকশন হয়, এদের মাঝে একটা কানেকশন আছে stria medullaris thalami দিয়ে। Habenular nucleus is another nucleus related to limbic system. So amygdaloid nucleus, habenular nucleus, all are parts of the limbic system. And last of all, another part of the basal nucleus is the claustrum. Claustrum. So claustrum আমি একটু আগে দেখিয়েছিলাম, here is the claustrum, this is the claustrum. Claustrum হচ্ছে একটা গ্রে ম্যাটার সসারের মতো, ফ্লাইং সসার শেপ, ফ্লাইং সসারের মতো একটা মাস অফ গ্রে ম্যাটার। ইন বিটুইন ক্লোস্ট্রামের ভিতর দিকে এই জায়গাতে দিস ইজ দ্য এক্সটার্নাল ক্যাপসুল। আমি একটু কালার করে দেখাই, দিস ইজ দ্য এক্সটার্নাল ক্যাপসুল, হিয়ার ইজ দ্য এক্সটার্নাল ক্যাপসুল। ক্লোস্ট্রামের ভিতর দিকে আছে এক্সটার্নাল ক্যাপসুল, আর ক্লোস্ট্রামের বাইরের দিকে আরেকটা হোয়াইট ম্যাটার আছে, এইখানে আরেকটা হোয়াইট ম্যাটার, তার নাম হচ্ছে এক্সট্রিম ক্যাপসুল, এক্সট্রিম ক্যাপসুল। আর সেই হোয়াইট ম্যাটারের বাইরে আমরা ইনসুলাকে দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য কর্টেক্স অফ দ্য ইনসুলা, দিস ইজ দ্য কর্টেক্স অফ ইনসুলা। আচ্ছা আমি একটু কালার করেই দেখাই, হিয়ার ইজ দ্য কর্টেক্স অফ দ্য ইনসুলা, এগুলো হচ্ছে ইনসুলার কর্টেক্স। সো আমরা সিরিয়ালি যদি দেখি, দিস ইজ ইনসুলার কর্টেক্স, দিস ইজ এক্সট্রিম ক্যাপসুল, দিস ইজ দ্য ক্লোস্ট্রাম, দিস ইজ দ্য external capsule, this is the lentiform nucleus, this is the internal capsule। আমরা সিরিয়ালে অনেক কিছু দেখতে পাচ্ছি। সো ক্লোস্ট্রাম কার কার মাঝে আছে? ক্লোস্ট্রাম is located between external capsule and extreme capsule বা outermost capsule, তার মাঝখানে ক্লোস্ট্রাম আছে। এটা একটা saucer shape sheet of gray matter, and
মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমরা খুশি হব যে আমাদের এটার ফাংশন জানতে হচ্ছে না, কারণ এটার ফাংশন আননোন। ফাংশন অফ দি ক্লোস্ট্রাম ইজ আননোন। আমরা বলেছিলাম যে ক্লিনিশিয়ানরা আরো 3টা পার্টকে বেজাল নিউক্লিয়াসের আন্ডারে ফেলে। সেই 3টা পার্টের একটা হচ্ছে সাবথ্যালামিক নিউক্লিয়াস। Basic, it is actually subthalamic nucleus is part of the diencephalon. It is a part of the subthalamus. সাবথ্যালামাসের গ্রেমেটারটার নামই হচ্ছে সাবথ্যালামিক নিউক্লিয়াস। It is a component of subthalamus and is oval shaped biconvex mass of gremeter. এটা আমরা একটু দেখি কোথায় আছে, ছবিটাতে দেখে যাচ্ছি। Here is the subthalamus, এই যে oval shaped biconvex gremeter that lies lateral to hypothalamus. হাইপোথ্যালামাসের জাস্ট ল্যাটারালি থাকে সাবথ্যালামাস। আমরা জানি হাইপো মিন্স নিচে, সাব মিন্স নিচে, দুটোই থ্যালামাসের নিচে থাকে, বাট হাইপোথ্যালামাস থাকে মিডলাইনের কাছে, সাবথ্যালামাস থাকে মিডলাইন থেকে দূরে। So subthalamic nucleus is a component of the subthalamus and it lies lateral to hypothalamus, and subthalamus is part of the extrapyramidal system. And extrapyramidal সিস্টেমের যে কাজ সেটা হচ্ছে মাসল টোন মেইনটেইন করা, সে মাসল টোন মেইনটেনেন্সে হেল্প করে। Now another part is the substantia nigra. Substantia nigra is the part of the midbrain. It is the part of midbrain. Where is the substantia nigra? Let me show you. This one is the substantia nigra. মিডব্রেনের একটা পার্ট, এটা মিডব্রেনের একটা গ্রেমেটার। মিডব্রেনের দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেমেটার অফ দ্য মিডব্রেন। তার সামনে এই পার্টটার নাম হচ্ছে, এটাকে বলে ক্রাশ সেরিব্রি। তাহলে এটা হচ্ছে ক্রাশ সেরিব্রি, আর পিছনের পার্টটার নাম হচ্ছে টেগমেন্টাম। টেগমেন্টাম। তাহলে সাবস্টেন্সিয়া নিগ্রা থাকে সামনে ক্রাশ সেরিব্রি, পিছনে টেগমেন্টাম, তার মাঝামাঝি। এটার নাম সাবস্টেন্সিয়া নিগ্রা। That means nigra means black, substantia means substance, so this is black substance. কেন এটা ব্ল্যাক? এই জায়গাটুকু ব্ল্যাক হয় কেন? কারণ এখানে যে নিউরনগুলো আছে সেই নিউরনের মাঝে মেলানিন কন্টেইনিং পিগমেন্ট থাকে। এখানকার নিউরনের যে সাইটোপ্লাজম, সেল বডিতে নিউরন মেলানিন কন্টেইনিং সাইটোপ্লাজম পাওয়া যায়, এই জন্য পুরো সাবস্টেন্সটাই ব্ল্যাক দেখায়। সো সাবস্টেন্সিয়া নিগ্রাকেও ক্লিনিশিয়ানরা বেজাল নিউক্লিয়াসের আন্ডারে ফেলে। অ্যানাদার পার্ট অফ দ্য বেজাল নিউক্লিয়াস যেটা ক্লিনিশিয়ানরা বলে থাকে, সেটাও মিড ব্রেইনে থাকে, তার নাম রেড নিউক্লিয়াস। ইন্টারেস্টিং, মিড ব্রেইনে সব কালারফুল জিনিসপত্র দেখা যাচ্ছে। সাবস্টেন্সিয়া নিগ্রা ছিল ব্ল্যাক কালার, এখন আরেকটা নিউক্লিয়াস পেলাম, তার নাম হচ্ছে রেড নিউক্লিয়াস। এবং এই যে গোল গোল টেগমেন্টামের মাঝে প্রেজেন্ট, এই জায়গাটুকু আমরা বলছিলাম টেগমেন্টাম। টেগমেন্টামের মাঝে রাউন্ডেড দুটো গোল গোল নিউক্লিয়াস দেখা যাচ্ছে। দিস আর কল্ড রেড নিউক্লিয়াস। প্রশ্ন হচ্ছে এটা রেড কি জন্য, ব্ল্যাক কেন? তা বুঝলাম আমরা, মেলানিন কন্টেইনিং পিগমেন্ট থাকে, কিন্তু এটা রেড কেন? এখানেও একই কারণ, এটাও অনেকটা সিমিলার কারণ। সেটা হচ্ছে যে এটা থাকে এইখানে যে নিউরনগুলো আছে তার মাঝে, সেই নিউরনের সাইটোপ্লাজমে আয়রন কন্টেইনিং পিগমেন্ট থাকে। তাহলে আর হচ্ছে এখানে ভাস্কুলারিটি বেশি, আর ভাস্কুলারিটি বেশি, আর এখানে সাইটোপ্লাজমের মাঝে আয়রন কন্টেইনিং পিগমেন্ট থাকে। সাবস্টেন্সিয়া নিগ্রার সাইটোপ্লাজমে, নিউরনের সাইটোপ্লাজমে মেলানিন কন্টেইনিং পিগমেন্ট ছিল, আর এখানে থাকে আয়রন কন্টেইনিং পিগমেন্ট। দ্যাটস ওয়াই ইট ইজ রেড ইন কালার। এবং এই রেড নিউক্লিয়াসটা থাকে সুপিরিয়র কলিকুলাস লেভেলে, মিড ব্রেনের সুপিরিয়র কলিকুলাস লেভেলে রেড নিউক্লিয়াসকে পাওয়া যায়। And red nucleus is also part of the extrapyramidal system. তার মানে সেও মাসল টোন মেইনটেইন করবে, মাসল টোন মেইনটেইনের কাজে লাগে। রেড নিউক্লিয়াস থেকে একটা ট্র্যাক্ট রাইজ করে, তার নাম হচ্ছে রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট। এই রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট কিন্তু ফ্লেক্সর মাসল টোন মেইনটেইন করে, তার মানে এরা এক্সট্রাপিরামিডাল সিস্টেমের পার্ট। সো আজকে আমার টার্গেট ছিল হচ্ছে বেজাল নিউক্লিয়াসের স্ট্রাকচারাল পার্টগুলো নিয়ে আলাপ করা। সো আমরা সেই আলাপটুকু করে ফেললাম। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি বেজাল নিউক্লিয়াসের কানেকশনস, ফাংশনস এন্ড ক্লিনিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলাপ করব। সো
আমি সবাইকে আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাবো এবং আমার কন্টেন্টগুলো, ভিডিওগুলো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ জানাবো। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ফেসবুক মেসেঞ্জারে অথবা ইউটিউবের কমেন্ট বক্সে সেটা করা যেতে পারে। আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। টেক কেয়ার, গুড বাই।